গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের তৃতীয় দিন পুরুলিয়াতে। আজকে আমাদের ঘর ছেড়ে দিতে হবে। আজকে পর্যন্তই আমাদের বুকিং ছিল। আর আজকে হয়তোবা আমাদের যাওয়া হবে না, কারণ আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। তোমরা আগের ভিডিওতে শুনেছো। তো সেখানে সারতে দেওয়া আছে, গাড়ি ঠিক হলে তবেই আমরা বেরোবো। আর তো সকাল সকাল আমরা রেডি হয়ে আমাদের লাগেজ টাগেজ সমস্ত গুছিয়ে ফেলেছি। তো সকালে 10টার মধ্যে আমাদের বেরোতে হবে ঘর থেকে। তো মুক্তারাও আজকে বেরিয়ে যাবে, রামপুরহাটে চলে যাবে। সকাল সকাল করে আমরা রেডি হয়ে যে মুক্তাদের এগোতে এসেছি। তো মুক্তারা একটু আমরা এখন ঘুরে নিচ্ছে। সবাই আর এই মুক্তার চলে মেয়ে যাবো। দেখতে তো পাচ্ছি, মেঘা ভীষণ আমাদের ছেড়ে শান্ত আর আগেই চলে গেছে, ভীষণ আমরা ভালো, পরে ভীষণ পরে ভালো। যাবো। তো ওর সঙ্গে আমার খুবই একটা ভালো বন্ধুত্ব বন্ডিং। তো আর আমি দুজনে একটু সকালবেলা সামনেটা না, ঘুরে এই নিলাম। পলাশপুরের সামনেটা এই গাছটায় সকালবেলা একটা ফটো তুলতে হতো, এত ফাইন সুন্দর হাওয়া হচ্ছে। পলাশ ফুলগুলো পড়েছে তো এই সত্যি জায়গাটায়। যারা আসতে চাইছো পুরুলিয়াতে, এবছর আসেনি, সামনের বছর আসবে, তারা বরন্তি ভিলেজ কটেজে থাকবে। ওটা সত্যিই খুব সুন্দর। তো আজ দেখো পলাশ ফুলগুলো সকালবেলা, মানে রাতে যেহেতু একটু হালকা বৃষ্টি হয়েছিল আর বেশ ভালো হাওয়া হয়েছিল, আমরা রাতে তো একদমই থাকতে পারছিলাম না এখানে, কারণ ভীষণ হাওয়া হচ্ছিল। রাতের হাওয়াতে ফুলগুলো নিচেই পড়েছে, একদম সদ্যজাত, খুবই সুন্দর লাগছে। তো মুক্তাদের সমস্ত বিল পেমেন্ট করে গাড়ি আসবে ওদের স্টেশনে ছাড়ার জন্য। তো মুক্তারা যে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমি আর মুক্তার মেয়ে একটু গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম সকাল সকাল করে। আমি, মুক্তার মেয়ে আর কিউটি। তো আমরা তিনজন বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের গ্রামগুলোতে ঢোকা হয়নি। এই যে কি সুন্দর এদের মাটির বাড়িগুলো, আমার খুব মাটির বাড়ি খুব পছন্দের, একটা সুন্দর। আর এই পুরুলিয়াটা একদম গ্রাম্য পরিবেশ, গ্রাম্য চিত্র সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। ভীষণই ভালো লাগবে দুদিন নিরিবিলি সুন্দর কাটানোর জন্য। এই যে আমাদের কিউটি। কিউটি সকালবেলা মনটা খারাপ, যেহেতু মা কে সকালে ঘুম থেকে উঠে দেখতে পাইনি। মা আর মামা বেরিয়ে গেছে, ওর মনটা খুব খারাপ। আর এমনিও ভীষণ ভালো। তো আমি আর ও একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে আর একটা জিনিস দেখতে পেলাম সামনে গিয়ে, সেটা হচ্ছে ইন্দ্রা। তো এই ইন্দ্রাটা আমরা মোটামুটি আমাদের এদিকে তো নেই, দেখতেই পাই না। তো ওখানে গিয়ে দেখতে পেলাম, আর সবাই এইখানকার জলই খায়। ভীষণই ভালো লাগছিল দেখতে। তো কিউটিও দেখিনি, কিউটিকেও দেখালাম, মুক্তার মেয়েকেও দেখালাম যে ওরা বইতে পড়ে কিন্তু ওরা দেখতে পায়নি। তো দেখুন জলটা সত্যিই সুন্দর। আমি ভাবলাম একটু তুলে দেখি ওরা কী করে তোলে। আমি তো জল তুলছিলাম, সত্যিই খুব কষ্টকর জল তোলাটা, বেশ ভালোই একটু লাগে। তো আমি 2 বালতি জল তুলে নিলাম। একটা কাকিমা এসেছিলেন জল নিতে, তো ওনাকে বললাম যে আপনি জলটা নিয়ে নিন, আমি তুলে দিচ্ছি। তো আমি তুলে দিলাম, একটা বালতি তো তুলতে পেরেছি, আর একটা বালতি তোলার সময় আমার খুব কষ্ট হচ্ছিল, এত প্রেশার হয়ে যাচ্ছিল। জানি না এরা এত জল এখান থেকেই নিয়েই, এই জল থেকেই ওদের খাওয়া, জামাকাপড় ধোয়া সমস্ত কিছুই ওদের এখানে করতে হয়। আর না হলে জামাকাপড় ধুতে গেলে বা স্নান করতে গেলে ওদেরকে ঝিলটা যেটা দেখিয়েছিলাম, ওই ঝিলে যেতে হয়, বেশ অনেকটা দূর হেঁটে চলে যেতে হয়। তো ওর সামনেই একটা সুন্দর একটা বাড়ি ছিল। তো বাড়িটা দেখুন, প্রত্যেকটা দেয়াল এত সুন্দর করে আঁকানো, বাড়িটার ভেতরটাও খুব সুন্দর। তো আমার বেশ ভালোই লাগলো। আমি সকালবেলা উঠে গ্রামগুলোকে একটু বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই বাড়িতে আমি একটু ঢুকে পড়লাম। এই বাড়িতেই শুনেছি যে একটা বিয়ে হয়েছে। এই যে ছেলেটা বসে আছে, এই ছেলেটার রিসেন্ট বিয়ে হয়েছে। তো আমরা বউও দেখলাম, আর বিয়ের জন্য এরা বাড়িটা এরকম সুন্দর করে সাজিয়েছে সেটাও দেখলাম। এদের সঙ্গে অনেক গল্প করলাম, এরা ভীষণ ভালো। এদের মেন কাজ হলো ঝিলে মাছ ধরা, এই হলো ওদের পেশা। তো দেখুন কি দারুণ মানে কথা বলছে। আর একটা জিনিস হলো, আমি ওদের থেকে ওদের যে রান্না সেটা শিখছিলাম। আমার বেশ ভালোই লাগে গ্রামের বেশ কিছু রান্না শেখা, ভালো লাগে শিখতে। তো আমি ওদের কিছু রান্না শিখে এসেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। ওদের পরমের সময় একটা পিঠে হয়, তো পিঠেটা আমি শিখবো, তোমাদেরকে দেখাবো। আমি শিখে এসেছি। আর মোটামুটি অনেক পিঠেই ওরা আমাদের মতো করেই করে, খাবার দাবারও দেখলাম আমাদের মতো করেই। তা এদের কাছে, এদের বাড়িতে একটা সুন্দর গিনিপিগ আছে, এত ভালো। তা আমি ওকে নিয়ে নিলাম কোলে।
ইচ্ছা ছিল ওকে কোলে করে বাড়ি নিয়ে চলে আসি। ওরা প্রত্যেকেই ভীষণ ভালো। আমার খুব ভালো লাগছিল। বেশ কয়েকটা বাড়িতেই আমি গেছি। আর ওখানকার লোকজন সত্যিই ভালো, মানুষকে খুব যত্ন করে। আর ওখানকার মানুষ সত্যিই দরিদ্র। তো আমরা তো আগে এই ব্যাপারটাকে বুঝতে পারিনি। এরপরে যখন যাব সেটা অবশ্যই করব। তোমরা যখন যাবে তোমরাও এটা করতে পারো। মানে ওখানে খুব ছোট্ট মানে বাচ্চাগুলোর কে আমি অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে। ওরা যখন স্কুলে যাচ্ছিল ওদের কারো পায়ে চটি ছিল না। তো উম যে কাকুটার সঙ্গে আমার দেখা হয়েছিল তো কাকুটা বলছিল যে হ্যাঁ অনেকেই আসে জামাকাপড়, মানে আমাদের তো বাড়িতে অনেক জামাকাপড় থাকে পুরনো, তো আমরা সেগুলোকে নিয়ে ওদেরকে দিতে পারি। বল এই বাড়ির যে নতুন বউটা তার বাড়ি বর্ধমানে। সেই একমাত্র আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলছিল। কারণ সে এই বাংলা ভাষাটা, মানে আমাদের সঙ্গে ভাষার ওর খুব মিল আছে। আমি ওর কথাটা বুঝতে পারছিলাম। বাকি এদের কথা একটু হেরফের আছে। তো একটু প্রবলেম হচ্ছিল কিছু, কিছু ভাষায়। তো এই যে মাসিমাটা বসে আছে, আ তো অনেক রান্নাই আমাকে শিখিয়েছে। বেশ কিছু রান্না আমাদের সঙ্গে মিল আছে। ওরা বেশিরভাগই ওখানে সবজিটা একদমই দেখলাম না চাষ হয় না বিশেষ একটা। ওই নরমালি যেসব গ্রাম বাংলায় যে শাক পাতা হয় বেশ কিছু, তো সেইগুলো দিয়ে ওরা চালিয়ে নেয়। আর নতুন বউ যেহেতু আমাদের বর্ধমানের, সেজন্য ওর সঙ্গে অনেক কিছুই, মানে আমি কথা আমাকে বোঝাচ্ছিল। কোন রান্নাটা কেমন কি ওদের থেকে শুনে, শুনে। তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি পিঠেটা শেয়ার করব। ওদের পরমের সময় পিঠে যেটা তৈরি হয়। আর এই দেয়ালগুলো না হাত দিলে মাটির দেয়ালের মতো লাগবে না, মনে হবে যে সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয়েছে, কারণ খুব শক্ত হয়। আসার সময় দেখি এই দুটো বাচ্চা ওরা জল পুড়ে নিচ্ছে। আর এখানে না বেশিরভাগই লোকে দেখেছি প্লাস্টিকের জিনিস ইউজ করে। দেখুন এরা কি চটজলদি ওটাকে ঘুরিয়ে জল তুলে নিচ্ছিল, কিন্তু আমি আর এত চটজলদি ওদের মতো করে জল তুলতে পারিনি। আবার অনেকদিন পরে দেখলাম এই ধান সিদ্ধ, এই মাসিমাটাও দেখলাম ধান সিদ্ধ করে পুরুলিয়াতে দুদিন কাটানো ভীষণই সুন্দর। আমরা যেরকম ধানগুলো পা দিয়ে নাড়ি, তো এনারা দেখলাম পুরো বেশ হালকা হালকা করে হাত দিয়ে নেড়ে দিচ্ছিল। তা আমি বললাম যে আমাদের ওখানে তো পা দিয়ে নাড়া হয়, তো আপনারা বলছেন হ্যাঁ আমরাও ওটা করি, তবে এটা বেশি ওনাদের পক্ষে সুবিধাজনক এবং ভালো। এখানে ২-৩ রকমের ধান দেখতে পেলাম। তবে দিন জীবনযাত্রা অনেক কষ্টের। এবার চলে এসেছিলাম একটা দোকানে একটু খাবার কিনতে। তারপরে দেখলাম ছোট ছোট বাচ্চারা, তো ওদেরকে ওই কাকুটাকে বলে দিলাম ওদেরকে চকলেট দিতে। কিন্তু প্রথমে ছিল ৫ জন, ৫ জনকে চকলেট দিয়েছি। ওই ৫ জন আবার এক এক করে বাকি লোকেদের সব এরকম করে ডেকে নিয়ে এসছে। তো সবাইকে আমি একসঙ্গে দেখাতে পারিনি। আমার বেশ ভালোই লাগছিল যে একজনকে দেখে আরেকজন চলে আসছে। দেখো এদের কারো, এরা সবাই স্কুলে যাচ্ছে কিন্তু কারো পায়ে চটি নেই। তো আমি বললাম চটি, বলে এখানে এরকম কারোর পায়ে চটি নেই। তো এই দেখো এই যে আরেকজন, এও নিতে চলে এসছে। মোটামুটি ওই পাড়াতে যে কটা বাচ্চা ছিল সব কটা বাচ্চা চলে এসছে।
চকলেট নিতে, কারণ সবাই শুনেছে ওখানে চকলেট দেওয়া হচ্ছে। দেখো সবাই কত ভালো, কত সুন্দর। কারো উপায় জুটিনি, খুবই খারাপ লাগছিল। পরে যদি কখনো যাই তো এটা অবশ্যই পূরণ করব। আর আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি ওখান থেকে গ্রামটা ঘুরে চলে এলাম আমাদের হোটেলে আবার, যেহেতু আমাদের বেরিয়ে যেতে হবে, তো আমাদের লাগেজ টাগেজ সব নামাতে হবে। জনি আবার চলে গেছে আর একটা হোটেল আমাদের রুম খুঁজতে, কারণ আমাদের আজকে থাকতে হবে এখানে, তো জনি রুম খুঁজতে গেছে। আর আমরা এখন সেই রুমেই আছি। আর সেই রুম থেকে দেখো এই যে পলাশ গাছগুলো দেখা যাচ্ছে, যদিও আমাদের জাস্ট ওই হোটেলটার পাশেই একটা হোটেল ছিল, তো সেই হোটেলেই আমরা রয়ে গেছি। আরও একটা কাজ হয়েছিল, আমরা বিকালবেলায় ঘুরতে গিয়ে একটা জায়গায় দেখেছি যে মেন রাস্তা থেকে নামতে ভিলেজ কটেজের দিকে, তো সেখানে মুরগি, দেশি মুরগির মাংস পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে ভীষণই ভালো, রাতের বেলা একটু দেশি মুরগি খাওয়া যেতে পারে। তো আমাদের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে সেই মুরগি কেনা হলো, কিন্তু ওরা যা রান্না করেছিল সেটা সত্যিই খাওয়ার মতো নয়। এখানে মাংস খেতে চাও, তোমরা যদি নিজেরা রান্না করে খাও ভীষণই ভালো, তবে নিজে দিয়ে রান্না করলে সেই রান্নাটা এতটা যান যান, যাবেন না? যাচ্ছি ঠিক আছে। যাও 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 যাও। কোনতলা? হ্যালো
নাচ করবে। আমরা ওদের সঙ্গে একটু নাচ টাচ করে নিলাম। তো পরের দিন সকালবেলা আমাদের উঠে আবার যেহেতু বেরোতে হবে, সকালবেলা বাড়ি ফিরতে হবে, আমাদের রাতেই গাড়ি চলে এসছে, গাড়ি ঠিক হয়ে গেছে, খুবই ভালো। তো সকালবেলা আমরা একটু ডিম টোস্ট আর ম্যাগি করে সঙ্গে করে নিয়ে, যেহেতু আমাদের কিউটি আছে, আমরা নিজেরাও এতটা রাস্তা আসবো, তো আমরাও সেই একটু ডিম টোস্ট আর ম্যাগি করে আমরা খেয়ে বেরিয়ে এলাম, সঙ্গে করে নিয়ে এলাম। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর তোমরা আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। আমাদের ছোটু আমাদের আজকে বলল যে আমাদের অমলেট করে খাওয়াবে। তো আমাদের কাছে অনেকগুলো ডিম ছিল, ভাবলাম ডিমগুলো এইভাবে বাড়ি টেনে নেওয়া যাবে না। তো সকালবেলা উঠে আমরা সকাল করে এই ডিমের অমলেট আর ম্যাগি করে নিয়েছি, একটু আমাদের ম্যাগি ছিল, ডিম টোস্ট। তো আমরা খেয়ে বেরিয়ে পড়বো। বাবি রেডি হয়ে গেছে, জনি রেডি হতে গেছে, এরপর আমি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। আর আমাদের কিউটি দেখো খুন্তি নিয়ে বসে পড়েছে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ডিম ভাজাটা দেখে সত্যি ভীষণ লোভ লাগছে এখন। তো কার কার লোভ লাগছে তারাও কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ফেসবুকে মোটামুটি সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে। তো তোমরা যারা দেখছো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর স্টার দেবে। পরের দিন যে হোটেলটা ছিলাম সেই হোটেলের সামনে একটা ভিলেজ কটেজ, ভিলেজ মানে ভীষণ সুন্দর শাকসবজি লাগানো, আর ওই সামনে দেখতে পাচ্ছ সেই ঝিলটা। আর এই ফুলগুলোকে ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল দেখতে। তো আমাদের সমস্ত কিছু গোছানো কমপ্লিট, গাড়িও রেডি, আমাদের লাগেজ গাড়িতে আমরা সব তুলে দিয়েছি। পথে রাস্তায় দেখি ছোট্ট একটা গাছে এত পলাশ ফুল ফুটেছে। তো আমাদের আর লোভ সামলাতে না পেরে আমরা গাড়ি থেকে নেমে গেছি, সবাই মোটামুটি গাছে উঠে পড়েছি, ফুল তুলেছি। যেহেতু লাস্ট, ভীষণই মজা করলাম, অনেক ফুল বাড়িতেও নিয়ে চলে এসেছিলাম আমরা তুলে। তো সবাই খুব ভালো থাকবে আর আমাদের কিন্তু সাপোর্ট করবে।